একটা ফ্রেমে কত ক্রিকেটারের ছবি, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম। সাদা বলের এই ক্রিকেটারদের একসঙ্গে দেখে খুশি হওয়ার কথা। রিশাদ নাসুমদের সঙ্গে আছেন শেখ মেহেদিও। লিমিটেড ওভার ক্রিকেটের জন্য কত ক্রিকেটার প্রস্তুত। কেউ ইনজুরিতে পড়লে ব্যাকআপ আছেন। কোনো দুশ্চিন্তা হওয়ার কথা নয়। হয়তো এখানেই আরও একজনকে মিস করছেন, মোসাদ্দেক হোসেন সৈকতকে। এই অলরাউন্ডারকেও বাদ দেওয়া যাবে না। তবে ছবির মতোই লুকিয়ে আছে অসম্ভব অন্ধকার বাংলাদেশের ক্রিকেটে। যে সংকট মাথা ব্যথার কারণ হবে যে কারোর জন্য। টাইগারদের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে ভুল প্রমাণ না করতে পারলে বড় সংকটের দিকেই পড়তে যাচ্ছে দেশের ক্রিকেট। শুরুটা রিশাদকে দিয়েই শুরু করা যাক। টল বয় লেগ স্পিনের সঙ্গে ঝোড়ো ব্যাটিং করতে পারেন। রিশাদের এই স্কিল প্রশংসনীয়। তবুও এমন প্রতিভাবান হয়ে কতটুকু পূরণ করতে পারছেন দলের চাহিদা, বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে? এখনও কি এক নম্বর স্পিনার হতে পেরেছেন রিশাদ? তবে দেশের ক্রিকেটে লেগ স্পিনারের অভাবটা একটু হলেও পূরণ করতে পারছেন। একটা জায়গায় ঘাটতি থেকেই যাচ্ছে। আরেকদিকে শেখ মেহেদির বোলিং সামর্থ্যের কথা তো সবারই জানা। পাওয়ার প্লে, মিডল ওভার কিংবা ডেথ ওভার দলের জন্য অবদান রাখতে প্রস্তুত সব সময়। অনেকের মতে টি-20তে বর্তমান সময়ে এক নম্বর বোলার বলা হয়ে থাকে শেখ মেহেদিকে। তবে সবশেষ দুই সিরিজের দুঃসহ স্মৃতি ভুলে যেতে চাইবেন খুব সহজেই 20 ওভারের এই বোলারকে। ওয়ানডেতে আবারও কি দেখা যাবে? বাস্তবতা বলছে অনেক কঠিন হবে তার জন্য। তাহলে মেহেদিকে দিয়েও সেই অভাবটা পূরণ হচ্ছে না। এবার পালা শামীম হোসেন পাটোয়ারের। ওয়ানডে ক্রিকেটটা শুরু করেছিলেন ছক্কা হাঁকিয়ে। বল গ্যালারিতে পাঠানোর পর যে সেখানেই থমকে আছে শামীমের ওয়ানডে ক্যারিয়ার। নিজের দিনে ব্যাট হাতে কী করতে পারেন সেটা জানান দিয়েছেন গেল ঢাকা লিগেই। তবুও এই হার্ড হিটারকে নিয়ে যত ভয়, কারণ ধারাবাহিক হতে পারছেন না। একদিনের ক্রিকেটে থিতু হতে কি নেই শামীমের। পাওয়ার হিটিংয়ের সঙ্গে অফ স্পিন প্রায় একই ভূমিকায় আছেন মোসাদ্দেক হোসেন সৈকত। অনেকদিন পর জাতীয় দলের প্র্যাকটিস কিট গায়ে আশার আলো ছড়িয়েছেন ডিপিএলে। ব্যাটিংয়ের সঙ্গে বোলিং, টুর্নামেন্ট সেরা ট্রফিটা গিয়েছিল মুসাদ্দেকের ঘরেই। আবারও জাতীয় দলে প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন এই অলরাউন্ডার। ইংল্যান্ডের আছেন জ্যাকব বেথেল, অস্ট্রেলিয়ার আছেন কুপার কনলি, যাদেরকে প্রস্তুত করা হচ্ছে আগামী 2027 বিশ্বকাপের জন্য। আমাদের কে আছেন? নাসুম আহমেদ এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন কি অভাবের কথা বলা হচ্ছে। একজন বামহাতি অলরাউন্ডারের অভাব। নাসুমকে দিয়ে 10 ওভার বোলিং করানো যাবে, কিন্তু ব্যাটিংটা প্রপার অলরাউন্ডার বলতে যাকে বোঝায় সেই অভাবটা কি নাসুমকে দিয়ে পূরণ করা সম্ভব? এই মুহূর্তে দেশের পোস্টার বয় সাকিব আল হাসান নেই। আগামী ওয়ানডে বিশ্বকাপে তাকে পাওয়া যাবে কিনা সেটার নিশ্চয়তাও নেই। সাকিব থাকার কারণে যে অভাব কখনো ফিল করতে পারেনি বাংলাদেশ। সব কিছু ঠিক থাকলে আগামী ওয়ানডে বিশ্বকাপে মিরাজের সঙ্গে রিশাদকে দেখা যেতে পারে। স্পিন বিভাগে মিরাজ, রিশাদের সঙ্গে নাসুম কিংবা তানভীর ইসলামকে একসঙ্গে খেলানো হবে কিনা সেটি নিয়ে প্রশ্ন থাকতেই পারে। ওয়ানডে ক্রিকেটের বাস্তবতায় একাধিক অফ স্পিনিং অলরাউন্ডার দেখা গেলেও নেই বামহাতি স্পিনিং অলরাউন্ডার। একবার ভাবুন তো, লেগ স্পিনের সঙ্গে ডানহাতি অফ স্পিন এবং বামহাতি স্পিন অন্যতম সেরা স্পিন অ্যাটাক হতে পারে বাংলাদেশের। ঘরোয়া ক্রিকেট কিংবা আশেপাশে তাকালেও তেমন একটা কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অলরাউন্ডারের অভাবটাকে বড় করেই দেখছেন সালাউদ্দিন। সেই বাস্তবতায় এই সংকট সমাধান না করতে পারলেই ঝামেলায় পড়তে হচ্ছে দেশের ক্রিকেটকে। বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।